নমস্কার বন্ধুগণ, আমি একটা বুদ্ধদেব দাস, আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে থাকি। আবার প্রচুর ফোন আসে, অনেকেই বলেন ডাক্তারবাবু আপনার ভিডিও দেখে খুব উপকার পাচ্ছি। আপনি ডক্টর রবীন বর্মনের মতো পেশেন্টের নিয়ে তার কাছেই তার লক্ষণ নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং তার কী কী সিমটম সেই নিয়ে কী ওষুধ দিচ্ছেন তাও দেখাচ্ছেন। তো অনেকেই খুশি আমার এই ভিডিও দেখে, কারণ হোমিওপ্যাথি শাস্ত্রটা এমনই, এতে প্র্যাকটিক্যাল না করলে, রোগী না ঘাঁটলে, রোগী না দেখলে আমরা শিখতে পারবেন না। যদি কেউ ভাবেন যে বই পড়ে, কলেজে পড়ে, দীর্ঘদিন প্র্যাকটিস করে, দীর্ঘদিন ধরে কলেজে পড়লে বা বই পড়লে আপনি শিখতে পারবেন, ভুল কথা। আপনি যত রোগী দেখবেন, যত রোগীর কাছে থাকবেন, যত রোগীর সিমটম নেবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তো আমি সেই নিয়েই হোমিওপ্যাথি শাস্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য, হোমিওপ্যাথি শাস্ত্র যাতে মানুষ শিখতে পারে, জানতে পারে, যাতে হোমিওপ্যাথি বেঁচে থাকে, সেই জন্য ভিডিও বানাই। আজকে একটি পেশেন্ট নিয়ে বলবো, যে পেশেন্টের বয়স প্রায় 70, এক বৃদ্ধ। প্রচণ্ড গ্যাস হয় এবং গ্যাসে এমনকি তার ছাতি যন্ত্রণা হয়, মনে হয় যেন হার্টের সমস্যা হয়ে গেছে। গ্যাসে এত গ্যাস হয়, হাত পাগুলো অবশ হয়ে যায়, মনে হচ্ছে নার্ভের সমস্যা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, এরকম মনে হয়। আমাদের স্থানীয় মেদিনীপুর রয়েছে শহর, এখানে অনেক ডাক্তারবাবু রয়েছে, তারা বড় ফিজিশিয়ান, গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু কাজ হচ্ছে না। আমি নাম বলছি রায়দেব চৌধুরী, ডক্টর যুগলকর, এসব ডাক্তার দেখেছি, কিছু কাজ হয়নি। কিন্তু আমার কাছে মাত্র 2 বার ওষুধ নিয়ে গেছে, হোমিওপ্যাথি ওষুধ। আপনারা বললে বিশ্বাস করবেন না, দুর্দান্ত কাজ হয়েছে পেশেন্টের। একটি মাত্র আমি ওষুধ দিয়েছি, গ্যাসের ওষুধ, চমৎকার কাজ হয়েছে। তো সেই পেশেন্টের মুখ থেকে আপনারা শুনবেন পেশেন্ট কেমন আছে, কী লক্ষণ ছিল। তো আলোচনা যারা বলি, যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অন করবেন, যাতে পরবর্তী ভিডিওর সাথে পেয়ে যান। এবং যারা সাবস্ক্রাইব করে সাথে সঙ্গে আছেন, তার ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এখন কেমন আছেন বলুন? আমি সুবিধা আছি। সুবিধা আছেন? গ্যাস টাকার থেকে অনেক কম আছে? অনেক বলতে কিছু বুঝতে পারি না। এখন আর গ্যাস হচ্ছে বুঝে যাচ্ছে নাকি? ওই বড়ি খেয়ে ভালো আছেন? আর কোনো গ্যাস খেতে হয়নি তো? না না। আগে আপনার কী হতো অসুবিধা? ওই তো এইখানটা কোন করতে হতো, দিয়ে গলাটাও কোন করতো, যেমন একবারে যেমন আর ভেবে যেমন সব কিছু যখন আঁকা করতে হাত অবশ্যই যেত, একবারে মানে তখন কথা বলতে পারতাম। যখন হতো তখন কথা বলা মানে তখন বসে পড়তে, তখন চলতে পারতাম। এই দিনাগুলি আসতে ঘর থেকে 3-4 বার করে বসতে পারি। তবে একটা ওষুধ খেয়ে ভালো আছে না? ওইটাইতেই মোটামুটি দেখছি। গরম দুধ হচ্ছে, দুধ চাটা খাই না, দুধ চা খাবেন নাকি? আমি গরম লিকার চা খাবেন? হ্যাঁ, লিকার চাটা খাই। আর দুধটা কিরকম খাই, চায়ের মতন গরম। রাত্রে শোয়ার সময় খাবেন, মানে রাত্রে খাবেন নাকি বিকেলে খাবেন? বিকেলে কী হবে, সন্ধ্যাকে ওটা হজম হয়ে যাবে। রাত্রে খেয়ে ঘুমালে রাত্রে অ্যাসিড হলে অসুবিধা আছে। রাত্রিতে খেলে আমি খাই 6:30, 7:00। আর ভাত খাওয়া হয়, মানে খাওয়া হয় 9:30, 9:30। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মোটামুটি এটা রেস্টটা হয়ে যাচ্ছে। না, ভালো আছে, সুস্থ আছি। আপনারা শুনলেন পেশেন্টের মুখে, পেশেন্ট, বয়স্ক পেশেন্ট কী বললেন, এখন কেমন আছেন, সব শুনলেন। দেখুন, হোমিওপ্যাথি শাস্ত্রটা একটা এমনই, যদি আপনারা ধৈর্য ধরে ওষুধ খান, দারুণ কাজ হবে, ম্যাজিকের মতো কাজ হবে, সেটা ভাবতে পারবেন না। যদি হোমিওপ্যাথি ওষুধ না খান তো আপনারা বুঝতে পারবেন না যে কী জিনিস। যদি হোমিওপ্যাথি খেয়ে থাকেন, অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি হোমিওপ্যাথি কতটা ভালো মেডিসিন। এই পেশেন্টের লক্ষণ ছিল প্রচণ্ড গ্যাস হতো, বললাম, ছাতি ধরধর করতো, যেন হচ্ছে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে হাত পা বসে যেত ঝিনঝিন করে। তো আমি তার লক্ষণ অনুযায়ী তাকে দিয়েছিলাম কার্বোভেজ এবং দিয়েছিলাম নেট্রামভস। খুব হাই শক্তি, উচ্চ শক্তি দিয়েছিলাম, চমৎকার কাজ করেছে, ভাবতে পারবেন না যে কীভাবে কাজ করেছে। এর সমস্ত ওষুধ যে এতটা কাজ করে আমি নিজেও ভাবতে পারছিলাম না যে সত্যি হোমিওপ্যাথি ওষুধ, গ্যাসের ওষুধ, এলোপ্যাথি 15 টাকা, 18 টাকা, 20 টাকার গ্যাসের বড়ি খাচ্ছি, তাতেও গ্যাস কমছে না। অ্যান্টাসিড খাচ্ছি, বিভিন্ন রকম হজমের ওষুধ খাচ্ছি, তাতেও গ্যাস কমছে না।
কিন্তু হোমিওপ্যাথি মাত্র একটি বা দুটি ওষুধ দিচ্ছি, তাতে যে কাজ হচ্ছে সে অভাবনীয়, ভাবা যায় না। তো আপনারা দেখলেন, শুনলেন যে হোমিওপ্যাথি শাস্ত্র কতটা ভালো, কতটা উপকারী এবং কীভাবে কাজ করে। তো অবশ্যই আপনাদের বন্ধু বা আত্মীয় যদি থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তারাও দেখুক, আপনারা দেখুন, শিখুন এবং বাড়িতে রাখুন, হোমিওপ্যাথি ওষুধ রাখুন। আমি তো প্রতিদিন ভিডিও দিচ্ছি, এই সমস্ত লক্ষণ মিলিয়ে, এই সমস্ত লক্ষণ দেখে আপনারা যদি হোমিওপ্যাথি ওষুধ বাড়িতে রাখেন, চমৎকার কাজ করবে। এই জন্য কোনো ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, আপনারা শিখুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিন ভিডিওগুলো দেখবেন আপনারা বাড়িতে বসে ডাক্তার হয়ে যাবেন। বড় ডাক্তার না হতে পারলেও বাড়ির চিকিৎসার জন্য, আত্মীয়ের জন্য, প্রতিবেশীর জন্য তার জন্য আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।